রঘুনাথপুর আদিবাসী ছড়িত পাড়ের পক্ষ থেকে তৃতীয় নম্বর ছড়িত নাট্যপালা তুলে ধরতে চলেছি। সেই নৃত্যপালা এই 2024 সালের সম্পূর্ণ নতুন পালা আপনারা দেখতে পাবেন আপনার আনন্দ রঙ্গ মহান মঞ্চে। সেই নৃত্যপালার নাম হলো মহাশিবরাত্রি ব্রতের মহিমা। তাই ভক্তজন যেমন করে নিত্য প্রকৃতির দরবারে এলো মহাশিবরাত্রি ব্রতের মহিমা, যে বা সর্বপ্রথম এই ধরাধামে শিবরাত্রি ব্রত করলো তা আপনারা দেখতে পাবেন ছড়িত নাট্যের মাধ্যমে। তাই একদিন দেবালয় মহাদেব তিনি অন্তর্ধান হওয়ার জন্য ধীরে ধীরে কৈলাস অন্তপুরের দিকে করছেন আগমন। জঙ্গলের মধ্যে অন্তর্ধান হওয়ার জন্য আগমন করেছে। তাই ছড়িত অভিনয় করে দেখাবেন রঘুনাথপুর আদিবাসী ছৌ সোসাইটির নৃত্য পরিচালক নৃত্যশিল্পী যজ্ঞেশ্বর সিং মুন্ডা। আর ওইদিকে নর্তকীগণ শিবরাত্রির দিনে তারা শিব বন্দনা করার জন্য
আগমন করছে। নমো শিবায় নমো শিবায় হর হর মহাদেব নমো শিবায়। জঙ্গলের মধ্যে করছে আগমন। তাই জনাবেদের ভূমিকায় আপনাদের উদ্ভাসিত আলোকিত মহান মঞ্চে ছড়িত অভিনয় করে দেখাবে বর্তমান জগতের গতি অমর শিল্পী নৃত্যশিল্পী মহাদেব মাঝি।
জঙ্গলের মধ্যে আসি, শিকার করে নিয়ে যাই, গিয়ে আমি ওই মাংস বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। তাই তো আজকে তো আমি গভীর অরণ্যের মাঝারে প্রবেশ করেছি, এখনো পর্যন্ত আমি কোনো শিকার পেলাম না। তাহলে কি আজকে আমি শিকার পাবো না? না না না, কিছুতেই হতে পারে না। আমি গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করব, আমি নিশ্চয়ই শিকার পাবো, আমি নিশ্চয়ই শিকার পাবো। তাই তো আজকে তো আমি গভীর অরণ্যের মাঝারে প্রবেশ করেছি, আমি তো আজকে কোনো শিকার পেলাম না। তাহলে ওইদিকে পেলাম প্রায় অস্ত্রের দিকে, আর এই জঙ্গলের মধ্যে আমি কেমন করে বার হব? আমি অন্ধকারের মধ্যে তো আমি পথ দেখতে পাবো না। আর এই জঙ্গলের মধ্যে যদি আমি থাকি, এই জঙ্গলের হিংস্র পশু আমাকে খেয়ে ফেলবে। ওই তো ওইখানে একটা বেলবৃক্ষ দেখা যাচ্ছে, সেই বেলবৃক্ষের ডালে বসে আজকে আমি নিশি পার করবো, আর সকালে আমি আমার বাড়ি ফিরে যাবো। ওই তো আমি সেই বেলবৃক্ষের ডালে বসবো। আর এদিকে শুধু ভক্তজন সেই জোরাবে তিনি মনে মনে চিন্তা করছেন, তাই তো আজকে আমি কোনো শিকার পেলাম না, আজকে আমার ছেলে বউ স্ত্রী মা বাবা আজকে সময় উপবাসে থাকবে। হায় রে ভগবান, নিষ্ঠুর বিধাতা, আজকে আমাকে এই দৃশ্য দেখতে হলো। সেই চিন্তা করতে করতে সুসর্বেদের অশ্রু জলে শুকনো বেলপাত পড়ে যায় শিবলিঙ্গের উপরে। সঙ্গে সঙ্গে মহাদেব বলছে, তাই তো আজকে এই শিবরাত্রি কালে অশ্রু জল দিল আমাদের পুষ্পাঞ্জলি। এই মুহূর্তে ভাবে এই তো দণ্ড কথা করে আছে, আমার ভক্তকে আমাদের পরীক্ষা করতে হবে। আর আমি বিলম্ব করবো না, ছদ্মবেশ ধারণ করে আমি আমার ভক্তের কাছে আসবো ভক্তকে পরীক্ষা করার জন্য। আমি চললাম। আর এইদিকে সুসর্বেদের স্ত্রী ও ছেলে তার স্বামীকে খোঁজার জন্য ওই জঙ্গলের দিকে করছে আগমন। স্বামী বলিস না বাবা, তোর পিতা দৈনন্দিনই জঙ্গল শিকার করার জন্য আসে। আমরা আরেকটু এগিয়ে দেখি, নিশ্চয়ই তোর বাবাকে আমরা খুঁজে পাবো। মা ঠিকই বলেছ মা, চলো আমরা আরেকটু গভীর অরণ্যের মাঝারে প্রবেশ করি। স্বামী তুমি কালকে বাড়ি ফিরে কেন স্বামী? ওরে আমার পরম সুন্দরী বউ, জানো আমি কালকে শিকার করতে করতে গভীর অরণ্যের মাঝারে প্রবেশ করি, আর এই বেলা প্রায় অস্তির দিকে আমি তো শিকার পেলাম না। তাই আমি এই বেলবৃক্ষের ডালে নিশিচ পার করি। আর আজকে আমি সকাল হয়ে গেছে, আজকে আমি বাড়ি ফিরব। হে আমার পরম সুন্দরী বউ, আমি তো জল পিপাসায় আমার প্রাণ চাই, আমাকে একটু জল এনে দেবে। হে স্বামী, এই জঙ্গলের মধ্যে আমরা কোথায় জল পাবো স্বামী? ওরে পুত্র, চল বাবা চল, আমরা জলের সন্ধান চাই, আমরা কোথাও না
স্বামী আমরা জলের সন্ধানে যাই স্বামী জলের সন্ধানে যাই। আর এদিকে ভক্তকে পরীক্ষা করার জন্য স্বয়ং মহাদেব এই ধরাধামে ভিখারি বেশ ধারণ করে তিনি আসছেন ভক্তকে পরীক্ষা করার জন্য মর্তের মাটিতে। ভিক্ষা দাও গো নগরবাসী, এই 7 দিন আমি উপবাসী।
কি আমি তার কাছে গিয়ে ভিক্ষা চাইব, তার কাছে ভিক্ষা নিয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। কে আছো? ও বাবা, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি যে 7 দিন উপবাসে আছি, আমাকে কিছু ভিক্ষা দিবে? আমি যে ক্ষুধার জ্বালার সহ্য করতে পারছি না। একই ব্রাহ্মণ, তুমি তো আমার চেয়েও বেশি ক্ষুধার্ত। এসো ব্রাহ্মণ এসো, আমি আমার মুখের খাবার আমি তোমাকে করিব দান। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ, এই নাও ব্রাহ্মণ, আমি তোমাকে আমার মুখের খাবার করলাম দান। ধরো ব্রাহ্মণ, ধরো ব্রাহ্মণ, এই নাও ব্রাহ্মণ, এই নাও। ভগবান আমার সঙ্গে সঙ্গে আমার এত জ্বালা, এত ব্যথা, আমি মনে হই আর বাঁচবো না। ভগবান, এত যন্ত্রণার আমি সহ্য করতে পারবো না, এত যন্ত্রণার আমি সহ্য করতে পারবো না। এই আমি মাটিতে পড়লাম, আমি মাটিতে পড়লাম। শুধু ভক্তজন এই জোড়া ব্যাগ তার মুখের অন্ন তুলে দিলেন সেই ক্ষুধার্ত ব্রাহ্মণকে। সঙ্গে সঙ্গে সেই জোড়াবে তিনি মৃত্যুবরণ করলেন জঙ্গলের মধ্যে। আর ওইদিকে জোড়াবেদের স্ত্রী তিনি জল নিয়ে আসছেন তার স্বামীর কাছে। স্বামী, একই স্বামী, একই স্বামী, একই স্বামী, উঠো স্বামী, উঠো, কথা বলো স্বামী, কি হয়েছে স্বামী তোমার? তুমি মাটিতে পড়ে আছো কেন স্বামী? উঠো স্বামী, উঠো, 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 কথা বলো। ওগো মা, পাগো, আমাদের পিতার কি হয়েছে মা? কেন মাটিতে পড়ে আছে মা? ওরে পুত্র, ওরে পুত্র, তোর পিতা কেন মাটিতে পড়ে আছে আমি কি করে জানবো বাবা? আবার আরেকবার দেখি দেখি, মনে হয় ঘুমিয়ে গেছে, নিশ্চয়ই আমাদের দিলা দেবে। ওঠো স্বামী, কথা বলো স্বামী, স্বামী, স্বামী। আমাদেরকে চিরদিনের জন্য
বলিস না বাবা, এই কথা বলতে দে বাবা, এই কথা বলতে দে। ও মা, বলতে পারো মা, আমরা কেমন করে বাঁচে থাকবো মা, কেমন করে বাঁচে থাকবো? এনারে পুত্র, এনারে পুত্র, এই কথা বলিস নি বাবা, আমি তো আছি বাবা, আমি তো আছি। আরেদিকে সেই বনের হিংস্র পশু, সেই বরাগে খাবার জন্য সমস্ত হিংস্র পশু আগমন করেছে এই জঙ্গলের মধ্যে। এগো স্বামী হারা নারী যারা কত দুঃখ পাই গো তারা। আমাদেরকে ছেড়ে চিরতরে বিদায় দিয়ে চলে গেল রে পুত্র। আর এই দেখো বনের হিংস্র পশু খাবার জন্য এসেছে। আর এই জঙ্গলের মধ্যে যদি আমরা থাকি তো আমাদেরকেও খেয়ে ফেলবে, চলো আমরা মেরো খেও না
করতে হবে বলো। এই তো এখানে পড়ে আছে সুস্থর বেদের জীবাত্মা। চলো আমরা একে নিয়ে যাবো আমাদের জমান। আর ওদিকে শিবপুর থেকে শিবের দুধ আগমন করছে। কিন্তু তোমরা কে হে এই সুস্থর বেদের জীবাত্মা, এই জীবাত্মা লাগার জন্য এসেছো। আমরা হচ্ছে শিবের দূত, আমরা শিবালয় থেকে করেছি আগমন। না হতে পারে না। দেখি কার মধ্যে কত শক্তি আছে। আমাদেরকে লিখতে দিনে আমাদের সাথে করেছে মহারণ। তাই সঙ্গে সঙ্গে বলছে, সঙ্গে যমরাজ বলছে, ওরে শিবের দূত, ওরে শিবের দূত, যাও তোমরা মহাদেবকে ডাকো, যাও তোমরা মহাদেবকে ডাকো। আর এইখানে বিশ্বাস হবে, এইখানে বিচার হবে। কোথায় মহাদেব? শুনবে মহাদেব, এই সুস্থর বেদের জীবাত্মা লেগার জন্য আমি জমালয় থেকে আমার দুই মহাকালকে পাঠিয়েছিলাম জঙ্গলের মধ্যে। কিন্তু তোমার এই দুধগুণ আমার এই মহাকালে লিখতে পারলো না সুস্থর বেদের জীবাত্মা। আর এই তো মহাপাপী, এই তো দৈনন্দিন শিকার করে, এই তো মহাপাপ একমাত্র আমার অধিকার। শুনবে জানো, এই হচ্ছে মহাধার্মিক। জানো তুমি এই শিবরাত্রি কালে অশ্রু জলে দিয়েছিল আমাকে পুষ্পাঞ্জলি, সমস্ত পাপ থেকে পূর্ণ হয়ে গেছে সেই দিন। না মহাদেব না, এই কলিহত জীব যদি মরে কিছু না কিছু জমের অধিকার থাকে। আর এই তো হচ্ছে মহাপাপী, দৈনন্দিন কত পশু পক্ষী শিকার করে, আর এই শিকার করে নিয়ে তিনি বাড়ি চলে যায়। কিন্তু মহাপাপী, কিছুতেই আমি এই জীবাত্মা লিখতে দেব না। কি বললে যমরাজ? লিখতে দেবে না, তোমার ধরস্ত করো। দেখি কার মহতে আছে বলে
মহাদেব তার দুধকে বলছে, ওরে দুধগণ, এই সুস্থর বেদের জীবন চালিয়েছ, এই সুস্থর বেদের জীবন চালিয়েছ শিবালয়ের পথে। তাই আজকে তার বাহনে করে সেই সুস্থর বেদের জীবন চালিয়ে যাচ্ছে শিবালয়ের পথে, শিবালয়ের পথে। Oh,